এবার দেশের বাইরের খবর। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩,০০০-এর কাছাকাছি পৌঁছেছে। সময়ের সাথে ভূমিকম্পে নিখোঁজদের জীবিত পাওয়ার সম্ভাবনাও ফিকে হয়ে আসছে। এদিকে মিয়ানমারের সেনাবাহিনী একটি চীনা রেড ক্রসের ত্রাণ বহরে সতর্কতামূলক গুলি চালিয়েছে, যার কারণে এই ঘটনায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছানোকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গৃহযুদ্ধের কারণে দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমারের মানবিক সংকট বহু পুরানো। এরই মাঝে গেল শুক্রবার দেশটিতে ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে সেই সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে। ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে ত্রাণ দেয়া হচ্ছে। তবে দেশটির বেশিরভাগ অঞ্চলে বিদ্রোহীদের তৎপরতা প্রবল হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাতে চীনা রেড ক্রস সংঘাত কবলিত একটি অঞ্চলে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্য আকাশে ফাঁকা গুলি ছুড়ে তাদের সতর্ক করে। মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র জ্যা মিনতুন জানান, চীনা রেড ক্রস সেখানে ত্রাণ বিতরণের তথ্য কর্তৃপক্ষকে জানায়নি, তাই সতর্কতামূলক গুলি চালানো হয়। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মিয়ানমারের জান্তা সেনাদের গুলির পরও সহায়তাবাহী দল নিরাপদে ত্রাণ সরবরাহ করেছে। ত্রাণ সরবরাহকারী ও উদ্ধারকারীদের নিরাপত্তা নিশ্চিতে মিয়ানমারের সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। চীনের রেড ক্রস সোসাইটি ত্রাণ সামগ্রী নিয়ে মান্দালয়ের দুর্যোগ কবলিত এলাকায় পৌঁছানোর পথে রয়েছে। বর্তমানে উদ্ধারকর্মী আর ত্রাণ সামগ্রী নিরাপদে রয়েছে। আমরা আশা করি মিয়ানমারের সকল পক্ষ চীন সহ সকল দেশের উদ্ধারকর্মী এবং ত্রাণ সরবরাহ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্যাগাইং অঞ্চলের গ্রামীণ এলাকার বেশিরভাগ মানুষই সামরিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। তাই সেখানে যুদ্ধ চলার কারণে ত্রাণ সহায়তা পৌঁছানো সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানায় সংস্থাটি। ঋতু সাহা, ৭১।